আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যদি কেউ আপনার কাছে অন্য একজনের নামে বদনাম করে তাহলে ধরে নেবেন যে মানুষটার নামে আপনার কাছে বদনাম করছে ওই মানুষটা কোনো একদিন ওকে ভালোবাসতো বা ভালো চাইতো। কারণ যে যার উপকার করে, যে যার ভালো চাইতো কোনো একদিন সে তার ক্ষতি করতে চেষ্টা করে এবং তার নামে বদনাম করে। আজ আমি খারাপ, অন্য একজন ভালো, আবার অন্য একজন খারাপ, আমি ভালো। এরকম মানুষ আমাদের সমাজে প্রায়ই ঘরে ঘরেই দেখা যায়। যখনই আপনি মুখের উপরে উচিত কথা বলতে শিখে যাবেন বা বলবেন তখনই আপনি খারাপ হবেন। তখন আপনার থেকে খারাপ আর কেউ নাই। একটা বাড়িতে আপনি ততদিনই ভালো থাকবেন যতদিন কেউ কিছু শুনে মুখ বুজে সহ্য করে নেবেন, ততদিন আপনি ভালো থাকবেন। যখনই আপনি সত্যটা সবার মাঝে প্রেজেন্ট করবেন বা আপনি বলতে যাবেন তখনই আপনি খারাপ হবেন। বর্তমান পরিস্থিতি হলো এমন, আপনি ভালো থাকতে চাবেন কিন্তু আপনাকে ভালো থাকতে দেবে না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, এটাও মানুষের সহ্য হবে না। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসে, আদর করে, এটাও ভালো লাগবে না। সব কিছু মিলিয়ে ওরা এতটাই হিংসা করবে আপনাকে যে আপনাকে দু চোখে দেখতে পারবে না। স্বামী ভালোবাসলে বলবে স্বামীকে হাতের মুঠোয় করে নিয়েছে। যখন শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে তখন বলবে আপনাকে আপনার শ্বশুর শাশুড়ি ভয় পায়। আসলে ভালোবাসা পেতেও একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতাটা সবার মধ্যে থাকে না। মানুষ কখনোই নিজের অবস্থান দেখে অন্য আরেকজনকে জাজ করে না। মানুষ বলতে পারলেই মনে হয় বেঁচে যায়। একটা বউ তখনই ভাগ্যবান হয় যখন তার স্বামী ভালো হয়, তার স্বামী তাকে আদর করে, ভালোবাসে, যত্নে রাখে। মানুষ নিজের স্বার্থের জন্য কি কি রূপ পরিবর্তন করতে পারে সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো মানুষ নিজের স্বার্থ ছাড়া চলতে পারে। যখনই নিজের স্বার্থে আঘাত লাগে তখনই আরেকজনকে খারাপ চোখে দেখে। পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, কেউ কারো আপন না। সময় পেলে, সুযোগ পেলে আপনাকে ক্ষতি ছাড়া আপনাকে উপকার করবে না। আর আপনি উপকার করছেন সেটা সারা জীবনও মনে রাখবে না। সেটা হোক আপনার নিজের মানুষ বা অন্য কোনো মানুষ। তাই তো আল্লাহর কাজ সব ভালো, আল্লাহকে বিশ্বাস করা ভালো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।